নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যেটা ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আপনারা জানেন কি বলে, গতকাল যেটা হয়ে গেছে, শেষ দফার ভোট হয়ে গেছে। তো সেই ভোট হওয়ার পরে হচ্ছে বিভিন্ন সংস্থা এক্সিট পোল করেছে, বেশিরভাগই হচ্ছে বেসরকারি সংস্থা, কিন্তু বেশ কিছু হচ্ছে মিডিয়া হচ্ছে হাউস সেই কি বলে এক্সিট পোলের সে পোল রেজাল্ট গুলো দেখিয়েছে। তো পোল রেজাল্ট গুলো দেখানোর পরে স্বভাবতই হচ্ছে বেশিরভাগ সংস্থাই হচ্ছে বিজেপি কে ক্ষমতা এনে দিয়েছে, মানে বিজেপি মেজরিটি পাচ্ছে। একজন দুজন হচ্ছে তৃণমূলের পক্ষে বলেছে। তো সেইটা নিয়ে আমি একটুখানি আলোচনা করব যে কেন এই এক্সিট পোল গুলো হচ্ছে মুখ থুবড়ে পড়ে। এটা যে কারণটা আমি টাইটেলে দিয়েছি, আসলে এটা হচ্ছে যে এই মোদি মিডিয়া বা তাদের কিছু সংস্থা বা কিছু বেসরকারি সংস্থা, তারা হচ্ছে একটু বিজেপির লোকজনকে একটু অক্সিজেন দেয়। সেটা হচ্ছে ওই কাউন্টিং পর্যন্ত যাতে লোকগুলো থাকে, না পালিয়ে যায় এজেন্টরা, ভয় টয় পেয়ে যাতে অনেকে যেতে চায় না, কি হবে রে ভাই, হেরে যাবো, হেরে গেলে আবার বাড়ি ফিরতে হবে, অনেক রাত বিরেত হয়ে যায়। তো সব একটু তাদের অক্সিজেন দেওয়ার জন্য এইসব এক্সিট পোল গুলো হয়। আমি কেন মুখ থুবড়ে পড়বে সেটা আপনাদের আমি বলছি, কারণ প্রিভিয়াস কিছু রেজাল্ট দিয়ে আপনাদের সঙ্গে সেটা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনাদের বলে দিই যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলি আপনারা কমেন্ট করুন, লাইক করুন, এবং হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি প্রেস করুন, যাতে আমি ভিডিও করলে আপনারা ভিডিওটা সময় মতো নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর বন্ধু বান্ধবদের কাছে বলবো, যারা হচ্ছে যদি আপনাদের কি বলে ভালো লাগে দর্শক বন্ধুরা, তাহলে নিজেদের বন্ধু বান্ধবদের হচ্ছে আপনারা শেয়ার করুন। তো আসছি যে বাংলার ভোটের দ্বিতীয় দফা শেষ হওয়ার পরে যে এক্সিট পোলগুলো এসছে। প্রথম হচ্ছে এবার যে এক্সিট পোলগুলো দেখানো হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে নিন। চাণক্য স্ট্র্যাটেজিস তারা দিচ্ছে 130 থেকে 140 তৃণমূল, বিজেপিকে 150 থেকে 160, অন্যান্য 6 থেকে 10। পিপলস পালস তারা একটু আবার অন্য সুরে খেলেছে, তৃণমূলকে 178 থেকে 189, বিজেপিকে 95 থেকে 110 এবং অন্যান্য 1 থেকে 4। ম্যাট্রিক্স তারা করেছে তৃণমূল 125 থেকে 140, বিজেপিকে ক্ষমতায় এনেছে 140 থেকে 161, অন্যান্য 6 থেকে 10। পি মার্ক তারা করেছে 118 থেকে 138 হচ্ছে তৃণমূল, বিজেপি 150 থেকে 175 এবং অন্যান্যরা 2 থেকে 5টি আসন। প্রজাপোল করেছে 85 থেকে 110 তৃণমূল, 178 থেকে 208 বিজেপি এবং 0 থেকে 5টা হচ্ছে অন্যান্য। পোল ডায়েরি করেছে 99 থেকে 127 তৃণমূল এবং 142 থেকে 171 বিজেপি এবং 5 থেকে 9 হচ্ছে অন্যান্য। এই হচ্ছে মোটামুটি এইগুলো গেল আপনার গোটা 6। এর সঙ্গে আরেকটা সংস্থা পিপলস পালস তারা করেছে যে বিজেপি 95 থেকে 110, তৃণমূল 177 থেকে 187, বাম প্লাস মানে বাম জোট 0 থেকে 1টা এবং কংগ্রেস হচ্ছে 1 থেকে 3টে। তো কেন আমি বলছি যে এগুলো মুখ থুবড়ে পড়ে, কারণ বাংলাতে আপনারা যদি দেখেন এর আগে একটা ভোট হয়ে গেছে 24 সালে, তার আগে 21 সালে বিধানসভা ভোট হয়েছে। তো 21 সালে বিধানসভা ভোটেও কিন্তু আমরা পোল পেয়েছিলাম। তো আসলে এইটা হয়ে যাওয়ার পরে কিছুদিন, ওই 3-4 দিন যে মাঝখানে গ্যাপ থাকে শেষ দফার ভোটের পরে হচ্ছে কাউন্টিং পর্যন্ত, তা বিজেপি লোকদেরকে অক্সিজেন দিয়ে রাখতে হবে। বলতে পারেন যে তোমরা ভাই হেরে গেছে, আর এগুলোর কোনো ব্যাখ্যা নেই। আমি একটা উদাহরণ দিয়ে বলবো যে একজন যখন বিজেপিকে ক্ষমতা এনে দিচ্ছে, একজন আবার উল্টো দিকে প্রায় 95টা সিটে তাকে জেতাচ্ছে। তো এত ডিফারেন্স কি করে হয় আমি যে সেটা বুঝতে পারি না। তো যাই হোক, আপনাদের বলি যে 21 সালে যখন এই শেষ দফা ভোট হয়েছিল বিধানসভায়, সেই শেষ দফা ভোটের পরে যে এক্সিট পোল এসেছিল তাতে হচ্ছে এবিপি নিউজ সি ভোটার টিএমসি কে দিয়েছিল 152 থেকে 164। আমি এই কারণে বলছি, টিএমসি এবং বিজেপি কারোর সংখ্যায় মেলেনি। টিএমসি কে যে সংখ্যা দিয়েছিল তার থেকে অনেক বেশি আসন পেয়েছে, বিজেপিকে যে সংখ্যা দিয়েছিল সেই সংখ্যা হচ্ছে তার থেকে অনেক অনেক কম পেয়েছে। তো আমি বলি যে 21 সালে বিধানসভা ভোটে হচ্ছে যে এক্সিট পোলটা হয়েছিল, মানে যে এক্সিট পোলের যে রেজাল্ট গুলো দেওয়া হয়েছিল, তাতে দেখা যাচ্ছে এবিপি নিউজ সি ভোটার দিচ্ছে 152 থেকে 164 টিএমসি কে, বিজেপি কে 109 থেকে 121। টুডেস চাণক্য তারা এবিপি কে টিএমসি কে দিয়েছে 169 থেকে 191, বিজেপিকে 97 থেকে 119। পি মার্ক তারা দিয়েছে তৃণমূলকে 152 থেকে 172, বিজেপিকে 112 থেকে 132। টিভি9 পোলস্টার তারা দিয়েছে টিএমসি কে 142 থেকে 152, বিজেপিকে 125 থেকে 135।
ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া টিএমসি কে দিয়েছিল 130 থেকে 156, বিজেপিকে 134 থেকে 160, মানে দুজনকেই মেজরিটি এনে দিয়েছে, তারা এমন একটা সংখ্যা দিয়েছিল। ইন্ডিয়া টিভি, পিপলস পালস, তারা দিয়েছিল টিএমসি কে 64 থেকে 88, বিজেপিকে দিয়েছিল 173 থেকে 192, মানে অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি পর্যন্ত দিয়ে দিয়েছিল। পোল অফ পোলস, তারা টিএমসি কে দিয়েছিল 135 থেকে 154, বিজেপিকে 125 থেকে 143। ফলাফল কি হয়েছিল? টিএমসি 216টা আর বিজেপি 77টা, মানে বিজেপিকে যে সংখ্যা দেওয়া হয়েছিল সর্বোচ্চ কম যেটা দেওয়া হয়েছিল সেটা থেকেও বিজেপি অনেক অনেক, মানে 119, 30, 100, মানে 119 হচ্ছে মানে বিজেপিকে সর্বনিম্ন দেওয়া হয়েছিল, সেটাও মানে কমে কোথায় এসে গেছে 77, যারা সবচেয়ে কম দিয়েছিল 119টা, কি বলে 109টা, আরেকজন দিয়েছিল 97টা, সেটাও কাছাকাছি যায়নি, মানে এইরকম একটা পড়ে গেছে। আপনারা যদি দেখতে পারেন স্ক্রিনে, 97, 109, মানে তার থেকেও কম হচ্ছে 77, তার থেকেও 97 থেকে 20টা আসন কম। আর তৃণমূলকে সর্বোচ্চ দেওয়া হয়েছিল 191টা, কিন্তু সেটা গিয়ে চলে গেছে 216টাতে। এই হলো অবস্থা। তো এখন এই কদিন হচ্ছে হইচই 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 হই 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 হবে, চায়ের দোকানে আলোচনা হবে, কাটাছাড়া হবে, কি বলে টিভির সব যে টক শো গুলোতে এই হচ্ছে ওই হচ্ছে, এসআইআর এ কি হয়েছে, অমুকে কি হয়েছে। এবার আসুন আমি আপনাদের বলি যে 24 সালের লোকসভা ভোট যখন শেষ হলো, এক্সিট পোল, সেই এক্সিট পোলে তখন আমি ইয়ে করেছিলাম, ভিডিও করেছিলাম যে এগুলো একেবারে মুক্ত উপরে পড়বে, বাংলায় সব চলবে না, কারণ এগুলো কোথা থেকে হয়, কিভাবে আমরা জানি, কোথায় টেবিলে বসে হয়, আর কাদের কাদের নির্দেশে হয়, কারা অক্সিজেন যোগায়, যে একটুখানি ভালো করে করে দাও, যাতে হচ্ছে লোকগুলো তো কাউন্টিং এজেন্ট, কাউন্টিং হল পর্যন্ত যায়, তারা যাতে থাকে যে আমরা জিতবো জিতবো একটা মনোভাব নিয়ে, তাহলে ওখানে যেতেই চাইবে না। তো আমি 24 সালের লোকসভা ভোটের এক্সিট পোলের রেজাল্টটা বলে দিই। তাতে এবিপি নিউজ সি ভোটার টিএমসি কে দিয়েছিল 13 থেকে 17, বিজেপিকে 23 থেকে 27। এবিপি নিউজ সি ভোটার বিজেপিকে 23 থেকে 27। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া টিএমসি কে দিয়েছিল 11 থেকে 14, বিজেপি দিয়েছিল 26 থেকে 31। এনডিটিভি জানকি বাত টিএমসি কে দিয়েছিল 16 থেকে 18, বিজেপিকে 21 থেকে 26। নিউজ 18 সিএনবিসি টিএমসি কে দিয়েছিল 18 থেকে 21, বিজেপিকে 21 থেকে 24। রিপাবলিক টিভি ম্যাট্রিক্স টিএমসি কে 16 থেকে 21, বিজেপিকে 21 থেকে 25। রিপাবলিক টিভি পিমার্ক টিএমসি কে 20, বিজেপিকে 22। টাইমস নাও ইটিও টিএমসি কে 20, বিজেপিকে 21। টিভি 9 পিপলস ইনসাইট পোলস্টার টিএমসি কে 20, বিজেপিকে 21। পোল অফ পোলস টিএমসি কে 16 থেকে 19, বিজেপিকে 22 থেকে 23। মানে বিজেপিকে লোকসভা ভোটে সর্বোচ্চ কমজীবী যারা দিয়েছিল 21টা করে, সর্বোচ্চ কম, সর্বোচ্চ মানে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি দিয়েছিল 31টা পর্যন্ত। তো আলটিমেটলি রেজাল্ট হয়েছে টিএমসি 29টা, বিজেপি হচ্ছে 12টা। মানে সর্বনিম্ন দেওয়া হয়েছিল বিজেপিকে 21 আর সর্বোচ্চ দেওয়া হয়েছিল 37। 21-এর নিচে দেয়নি কেউ। 37, 21 কোথায় আর 12 কোথায়, আর 37 কোথায় 12 কোথায়। তো এই হলো অবস্থা। তো এখন মানে আমি বুঝতে পারি না যে এরা কোথা থেকে দেয়, কি করে, কেন দেয়, কিসের জন্য দেয়, এই নিয়ে হই 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 করে। ও তবে আরেকটা পোলে হচ্ছে যেটা জনমত পোলস, তারা আবার টিএমসি কে জিতিয়েছে, তারা আবার সর্বোচ্চ আসন দিয়েছে। তৃণমূলকে 195 থেকে 205, বিজেপিকে 80 থেকে 90, কংগ্রেসকে 1 থেকে 3, বামফ্রন্টকে 0 থেকে 1, অন্যান্য 3 থেকে 5। এটা হচ্ছে জনমত পোলস বলে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পোলগুলো দেয় 21-এ এবং হচ্ছে 24-এ যেটা দেখা গেল, এই এক্সিট পোলগুলো যে রেজাল্ট গুলো, তাতে আলটিমেট গিয়ে হচ্ছে রেজাল্টের সঙ্গে ধারে কাছে সেটা মিলছে না। বিজেপিকে সর্বনিম্ন যারা দিচ্ছে তার থেকে অনেক কম পাচ্ছে, সেটা 21-এ এবং 24-এ দেখা গেছে। আর সর্বোচ্চ যেটা দিয়েছে সেটা তো বলার কথা নয়। তো এখন ব্যাপার হচ্ছে এখন কিছু তো একটা করতে হবে, কারণ হচ্ছে অনেকে আবার খুব গায়ে গায়ে দিয়েছে, মানে তৃণমূল 135 পর্যন্ত, বিজেপি 145 থেকে 165। বা এই রেজাল্ট আমরা আপনাদের বলে দিচ্ছি, এরকম গায়ে গায়ে কান ঘেঁষে কেউ ক্ষমতায় আসবে না। যে আসবে হচ্ছে একেবারে 2/3 মেজরিটি নিয়ে আসবে। যদি বদলও হয়, বাংলায় যেটা দেখা গেছে, বদলও হলে ওরকম নেক টু নেক হচ্ছে আমাদের এখানে হয় না, যেটা হয় হচ্ছে একেবারে চূড়ান্ত মাত্রা হয়, সেটা অন্তত 190-200 আসন নিয়ে, যদি বিজেপি ক্ষমতা আসে 190-200 আসন নিয়ে আসবে, সে কোনো বাদ দিন, সেটা কোনো সম্ভাবনা নেই। তৃণমূল ক্ষমতা আসলে ওরকম 155টা 60টা 65 নিয়ে আসবে না। যদি ভার্ডিক্ট তৃণমূলের পক্ষে থাকে
মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মানুষ চায় তাহলে সেটা কিন্তু 195 মিনিমাম হচ্ছে হবে, এবং তার থেকে বেশি হবে, এটা নিয়ে আসবে। আর বিজেপিকেও ক্ষমতা আসলে ওই রকম সংখ্যায়। তো ভোট শেষে শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা 180 মতো পাবো। তবে এটাও শুভেন্দু অধিকারী বলেছেন যে যেভাবে মানুষ হচ্ছে বিজেপির পক্ষে রায় দিয়েছে তাতে ওটা আরো বেশি বেড়ে যাবে, কারণ এখানে এইভাবে হয় না, নেক টু নেক হয় না, তৃণমূল 100-র নিচে নেমে যাবে। শুভেন্দু অধিকারী কথা বলেছে। কি বলে ইয়েও বলেছে, শ্রমিক ভট্টাচার্য বলেছে হচ্ছে তৃণমূল ফিনিশ হয়ে গেছে, মানে বাংলায় যা ভোট হয়েছে বিশেষ করে দ্বিতীয় দফার পরে। তৃণমূলের কুণাল ঘোষ অবশ্য বলেছে যে রাজ্যে তৃণমূল হচ্ছে 230 আসন নিয়ে আসবে। তো আমি বলি যে তৃণমূলের যেটা দ্বিতীয় দফার ভোটের শেষে যেটা আমি শুনলাম তাতে হচ্ছে যে তৃণমূল 220 থেকে 230 আসনের মধ্যে পেতে পারে, খুব খারাপ হলে 210-এর মধ্যে, তার নিচে নামবে না, এবং বিজেপি গতবারের আসন ধরে রাখতে পারবে না। 77টা থেকে তাদের আসন কমবে, 10টা হোক, 5টা হোক, 15টা হোক, সেটা কমবে। এটাই হচ্ছে তৃণমূলের অ্যাসেসমেন্ট দ্বিতীয় দফার ভোটের শেষে। কুণাল ঘোষ হয়তো সর্বোচ্চ ফিগারটা বলেছে, তো এরকম 220 থেকে 230 তৃণমূলের অ্যাসেসমেন্ট, মানে 230ই অ্যাসেসমেন্ট হয়তো কুণাল ঘোষ সেই জন্যই বলেছে। তো এই কারণে ওই 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, কারণ আমি আবারও বলছি কেন মুখ থুবড়ে পড়বে যে 21 সালে 24 সালে যে প্রজেকশন গুলো দেখানো হয়েছিল এক্সিট পোলে, কি বলে দুটো নির্বাচনই হচ্ছে ধারে কাছে যায়নি। হচ্ছে মানে তৃণমূলকে যারা জিতিয়েছিল তারাও ধারে কাছে যেতে পারেনি, বিজেপিকে যারা হারিয়েছিল তারাও ধারে কাছে যেতে পারেনি। দুটি ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। তৃণমূলের আসন সংখ্যা যারা মেজরিটি দেখিয়েছিল তার থেকে অনেক বেশি হয়েছে, বিজেপিকে যারা হার দেখিয়েছিল, যে আসন সংখ্যা মিনিমাম দেখিয়েছিল তার থেকে অনেক কমে গেছে। তো এবারও হচ্ছে একইভাবে মুখ থুবড়ে পড়বে। আমি যেভাবে দ্বিতীয় দফার পরেও খবর টবর নিয়েছি তাতে আমি ভোটের দিন যে শেষ দফা ভোটের দিন যে কি বলে গতকালে যে ভিডিও করেছি, সেখানে যে যে আসনে তৃণমূল যে কি বলে জেতা আসন তৃণমূল লড়াইয়ের মধ্যে পড়তে পারে সেই জায়গাগুলোতেই লড়াই হয়েছে, এবং যে যে আসনে বিজেপি জেতা আসন হারাতে পারে, গতবার যেগুলো জিতেছিল তার মধ্যে কোন কোন আসন হারাতে পারে দেখবেন সেই আসনগুলো মিলতে চলেছে হয়তো, কারণ আমি সেটাই খবর নিলাম, সেরকমই হয়েছে। তো আমরা অপেক্ষায় আছি, আপনারাও অপেক্ষা থাকবেন আগামী 4 মে পর্যন্ত। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।